মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে আজ যে আহ, রায় ঘোষণা হচ্ছে এবং সেই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যেই 2 দিনব্যাপী যে শাটডাউন কর্মসূচি, সেই কর্মসূচির সার্বিক চিত্র দেখানোর জন্য আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। তো এক্সপ্রেসওয়েতে আসলে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা সকালেও আপনাদেরকে দেখিয়েছিলাম ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার পরিবহনের পাশাপাশি স্বল্প দূরত্বে যে সমস্ত যানবাহন চলাচল করে সেগুলো স্বাভাবিক ছিল। তাছাড়া দুপুরের পরে অর্থাৎ এখন যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্রেসওয়ে আসলে স্বাভাবিক যান চলাচল রয়েছে। এখানে দূরপাল্লার যে পরিবহন রয়েছে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী এবং দক্ষিণাঞ্চল অঞ্চল থেকে যে ঢাকাগামী লেন, উভয় লেনে যানবাহন চলতে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রীবাহী বাস চলাচল করছে। পাশাপাশি পণ্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত যেই গাড়িগুলো রয়েছে সেগুলো চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যে লেন, সেই লেনেও আমরা দূরপাল্লার পরিবহনের পাশাপাশি যাত্রীবাহী যে লোকাল পরিবহন রয়েছে সেগুলো, তাছাড়া পিকআপ ভ্যান, ব্যক্তিগত পরিবহন আমরা চলতে দেখেছি। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এক্সপ্রেসওয়েতে শাটডাউনের যেই প্রভাব, সেই প্রভাবটা আমরা আসলে এখানে লক্ষ্য করছি না। তাছাড়া সাধারণ যাত্রী এবং যে পরিবহন সংশ্লিষ্ট যেই লোক যারা রয়েছেন, অর্থাৎ বাস চালক, শ্রমিকরা আমাদেরকে জানিয়েছে যে এই শাটডাউনের যে প্রভাব, সেই প্রভাব আসলে মহাসড়কে খুব একটা নেই। গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, দূরপাল্লার পরিবহন চলছে। তবে দুপুর থেকে অর্থাৎ 12টার থেকে সাধারণ যে যাত্রী, লোকাল যে যাত্রী রয়েছে ঢাকাগামী, সেই যাত্রীর সংখ্যাটা বেশ কম বলে আমাদেরকে জানিয়েছেন বাস চালক এবং সংশ্লিষ্টরা। আপনাদেরকে দেখাতে চাই, আমি এখন রয়েছি ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের যে পাঁচচর গোল চত্বর রয়েছে, সেই গোল চত্বর নামক স্থানে। এখানে ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলের যে পরিবহন যে লেন রয়েছে সেই লেনে একের পর এক যাত্রীবাহী বাস সহ অন্যান্য পরিবহন চলাচল করছে এবং প্রতি বাসেই সাধারণত যাত্রী সংখ্যা বেশ রয়েছে দেখা যাচ্ছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পরিবহনগুলো এই রুট দিয়ে স্বাভাবিকভাবে যাচ্ছে। আসলে শাটডাউনের যেই প্রভাব, সেই প্রভাব ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নেই বলে জানিয়েছেন বাস সংশ্লিষ্টরা এবং স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকাল রোববার এই শাটডাউন কর্মসূচির যে প্রথম দিন ছিল, সেই প্রথম দিনে মাদারীপুর জেলার ঢাকা বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার যে ভুরকাটা সংলগ্ন এলাকাতে গতকাল ভোরে গাছ কেটে রাস্তা অবরোধ করে রেখেছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। সেখানে প্রায় 4 ঘন্টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিজিবি, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং যারা রয়েছেন সংশ্লিষ্টরা গিয়ে রাস্তা থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। তবে আজকে সোমবারের চিত্র অনেকটাই ভিন্ন। মহাসড়কের যেই ঢাকা ভাঙ্গা যে এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই এক্সপ্রেসওয়েতে সকাল থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। আমরা কথা বলেছিলাম সকালে মহাসড়কে দায়িত্বরত থাকা পুলিশ সদস্যদের সাথে। তখন আমাদেরকে তারা জানিয়েছিলেন যে গতকালকে রাত থেকেই মূলত এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক প্রহরা ছিল এবং যা সকাল থেকে শুরু করে এখনো রয়েছে। তবে এক্সপ্রেসওয়ের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে যতগুলো বাস স্টপেজ রয়েছে, সেই বাস স্টপেজগুলোতে
পুলিশের একাধিক সদস্য, তাছাড়া বিজিবি টহলও ছিল, এপিবিএন সদস্য, সেনাবাহিনীর টহল আমরা দেখেছি। আসলে রায়কে কেন্দ্র করে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কোনো অস্থিতিশীলতা যাতে না হতে পারে সেই ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি স্থানীয় যেই বিএনপি নেতাকর্মীরা রয়েছেন এবং মাদারীপুর 1 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তারাও গতকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিলেন। তাদের সতর্ক অবস্থান ছিল যাতে করে এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের কোনো বিঘ্ন কেউ ঘটাতে না পারে। আপনারা দেখছেন যে পাঁচচর গোল চত্বরে, এখানে যে গোল চত্বর নামক যে স্থানটি রয়েছে, এই স্থানটি মূলত এখানে লোকাল যে পরিবহন, সেই পরিবহনগুলো এখান থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যায়। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে দুটি বাস যাত্রী উঠাচ্ছে। তবে অন্যান্য দিন এই স্থানটিতে যাত্রীর সংখ্যা যতটা বেশি থাকে, তবে সেই সংখ্যাটা আজকে অনেকটাই কম রয়েছে। ঢাকাগামী যে সমস্ত পরিবহন রয়েছে সেই পরিবহনের চালকরা আমাদেরকে জানিয়েছেন যে সাধারণত আজকে লোকাল যাত্রীর সংখ্যা কিছুটা কম। সকালের দিকে বেশ যাত্রী ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর সংখ্যা একটু কম দেখা যাচ্ছে। তবে আসলে যাত্রী কম হলেও খুব যে একটা কম বলা চলে তা না, প্রত্যেকটা বাসেই সাধারণত যাত্রী রয়েছে। এছাড়া দূরপাল্লার যে পরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, সেই সমস্ত পরিবহনও পর্যাপ্ত যাত্রী রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি এক্সপ্রেসওয়ের পাঁচচর গোল চত্বর নামক স্থানে। এখানে ঢাকাগামী লেন এবং দক্ষিণাঞ্চলগামী লেন উভয় লেনেই আমরা দূরপাল্লার পরিবহন চলতে দেখছি। স্বল্প দূরত্বের ছোট ছোট পরিবহনগুলো স্বাভাবিক নিয়মেই চলাচল করছে। এই এক্সপ্রেসওয়েতেও পুলিশের সদস্যদের প্রহাররত অবস্থা আমরা দেখছি। এখানেও তারা রয়েছেন সকাল থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূরপাল্লার পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী বাস, ছোট যে পরিবহনগুলো রয়েছে সেগুলো চলছে। মোটরসাইকেল ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে এই মহাসড়ক দিয়ে যাচ্ছে। আসলে এক্সপ্রেসওয়েতে সকালের যে চিত্রটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, তখনও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। বিভিন্ন স্টপেজে আমরা সাধারণ স্থানীয় যে যাত্রী ছিল সেই যাত্রীদেরকে আমরা দেখেছি ঢাকার উদ্দেশ্যে যেতে। আমরা তখন কথা বলেছিলাম আসলে ঢাকা যাওয়ার ক্ষেত্রে আজকে কোনো শঙ্কা বোধ করছে কিনা। তবে সাধারণ যাত্রীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, আসলে ঢাকা যাওয়ার ক্ষেত্রে পরিবহন চলাচল স্বাভাবিক থাকে, তেমন কোনো আশঙ্কা তারা করে নির্বিঘ্নে তারা যাতায়াত চলাচল করছেন। তাছাড়া দূরপাল্লার পরিবহনের চালকদের সাথে আমরা কথা বলতে পেরেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে যে সমস্ত দূরবর্তী জেলাগুলো রয়েছে সেই জেলা থেকে যাত্রী নিয়েই তারা ঢাকার উদ্দেশ্যে আসলে রওনা হতে পেরেছে এবং পথে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বাধার সম্মুখীন তারা হয়নি। পুরো হাইওয়ে জুড়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সতর্ক অবস্থান থাকতে দেখেছেন। সব মিলিয়ে আসলে শাটডাউন যে কর্মসূচি, সেই কর্মসূচির চিত্র যেমনটা থাকার কথা ঠিক তেমনটা আসলে নেই বলে আমাদেরকে বাসের চালক এবং সাধারণ যাত্রীরাও জানিয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবেই সকাল থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে যাচ্ছে। তবে দুপুরের পর থেকে যাত্রীর সংখ্যা, স্থানীয় যে যাত্রী রয়েছে, লোকাল যাত্রীদের সংখ্যাটা একটু কম রয়েছে বলে আমাদেরকে পাঁচচর থেকে যে ঢাকাগামী যে বাস রয়েছে সেই বাসের চালকরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া উভয় লেনেই দূরপাল্লার পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী যে ট্রাক, পিক আপ, কাভার্ড ভ্যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনারা দেখছেন যে ঢাকাগামী যে লেন, সেই লেনে ট্রাক এবং দূরপাল্লার যাত্রীবাহী বাস
একের পর এক যাচ্ছে এবং সব মিলিয়ে মহাসড়কে আসলে যান চলাচল স্বাভাবিক রয়েছে সকাল থেকেই। পাঁচচর গোল চত্বরে থাকা ঢাকাগামী যে পরিবহন রয়েছে সেই পরিবহনের চালক এবং হেল্পার যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে দুপুরের দিকে সাধারণত যাত্রীর সংখ্যা একটু কম থাকে, তবে সকালে স্বাভাবিকভাবে যাত্রীরা এখান থেকে ঢাকা সহ অন্যান্য স্থানে যাওয়ার জন্য ভিড় ছিল এবং এই যাত্রী যাওয়ার সংখ্যা, যাত্রীর পরিমাণটা আবার দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে আবার বাড়তে পারে বলেও তারা মনে করছেন। তাছাড়া ঢাকা থেকে যে পরিবহনগুলো দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছে সেই পরিবহনগুলোতেও যাত্রী রয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ঢাকা ভাঙ্গা যে এক্সপ্রেসওয়ে দক্ষিণাঞ্চলের প্রবেশ দ্বার পদ্মা সেতু পার হয়ে যে এক্সপ্রেসওয়ে রয়েছে সেই এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বেশ স্বাভাবিক চিত্র আমরা দেখছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এক্সপ্রেসওয়ে যে ভাঙ্গা গোল চত্বর রয়েছে সেই ভাঙ্গা গোল চত্বরে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্যদের উপস্থিতি ছিল। অন্যদিকে জাজিরা শরীয়তপুরে যে জাজিরা টোল প্লাজা সেই টোল প্লাজাতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান এখনো রয়েছে। তবে এরই মাঝে যে পাঁচচর গোল চত্বর এখানেও পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এপিবিএন এর সদস্য রয়েছে। এই স্থানটিতে সাধারণ যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে ঢাকা ভাঙ্গা যে এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া স্থানীয় যে পরিবহন রয়েছে স্বল্প দূরত্বের সেই সমস্ত পরিবহনও স্বাভাবিকভাবে চলছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যে লেন সেই লেনে কিছুক্ষণ পর পরই মোটরসাইকেল, ব্যক্তিগত পরিবহন, বাস, যাত্রীবাহী বাস এবং ট্রাক যাচ্ছে। শাটডাউনের যে চিত্র সেই চিত্র আসলে এক্সপ্রেসওয়েতে নেই বলেই যতটুকু দেখা যাচ্ছে। দর্শক, আমি এখন রয়েছি এক্সপ্রেসওয়ের পাঁচচর গোল চত্বরে। এখানে ঢাকাগামী যাত্রীবাহী বাস যাত্রীদের অপেক্ষা করছে এবং যাত্রীরাও রয়েছেন যারা ঢাকা সহ বিভিন্ন স্থানে যাবেন। তাছাড়া দূরপাল্লার পরিবহনও একের পর এক যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে এক্সপ্রেসওয়েতে এখন পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীরাও নির্বিঘ্নে বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, তাদের মধ্যে খুব একটা শঙ্কা লক্ষ্য করা যায়নি। আসলে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে এই ছিল সর্বশেষ চিত্র। আমরা এর পরবর্তীতেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বশেষ যেই চিত্র দেখা যায় সেইটা। এই মুহূর্তে দেখছি যে দূরপাল্লার যে পরিবহন সেই পরিবহন যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন স্থান থেকে যাত্রীরা এসেও এই স্থানটিতে নামছেন এবং ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে যে যাত্রী তারাও অপেক্ষা করছেন। আর দূরপাল্লার পরিবহন একের পর এক ঢাকার দিকে ছুটে চলছে। দক্ষিণাঞ্চলের 21 জেলার যেই রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের 21 জেলার যে প্রবেশ দ্বার সেই খ্যাত পদ্মা সেতু সংলগ্ন পদ্মা সেতু হয়ে যে এক্সপ্রেসওয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের স্বাভাবিক চিত্র আমরা দেখছি। আসলে এই ছিল ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে সর্বশেষ সংবাদ। ইমতিয়াজ আহমেদ, বাংলা নিউজ 24, মাদারীপুর।